জনগণের আদালতের সাথে সাথেই আপনাদের বিচার হবে। নির্বাচন কমিশনে যেই মানুষগুলো বসেছে এগুলা কি এখনো ফিডার খায়? কোন ধরনের নেশা দ্রব্য এরা পান করে আমি একটু জানতে চাই। ফোন নিয়ে 400 মিটার বা 400 গজের ভিতরে যাওয়া যাবে না, এই যে শব্দটা, এই যে বাক্যটা, এই যে শ্লোকটা ওনারা লিখেছেন, কে লিখেছেন? সবাই কি মাতাল ছিল ওই সময়? সারা দেশে আন্দোলনের তুপের মুখে পড়ার পরে কেন এটাকে উড্র করতে হলো? সবাই কি মাতাল, নাকি মাতাল কোনো নেতার ইশারায়, নেত্রীর ইশারায় নির্বাচন কমিশন চলতেছে? কেন এই যে 400 গজের ভিতরে ফোন নিয়ে যেতে পারবে না, এটা তো একবারে 5-7 বছরের বাচ্চারাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথা বলবে না। আপনারা কি 24টা ঘন্টা মাতাল থাকেন, নাকি কোনো মাতাল নেতা এবং নেত্রীর আন্ডারে আপনারা চলতেছেন? কেন এই অবস্থা? এদেশের মানুষ কিভাবে আপনাদের কাছ থেকে আশা করে ভালো একটা নির্বাচন, ভালো একটা ফলাফল কিভাবে আশা করবে? আপনারা কি আর ভালো হবেন না? এদেশের মানুষগুলো, সরকারি কর্মকর্তা কর্মচারীগুলো কি আর ভালো হবে না? এদের ন্যূনতম কমন সেন্স কি নেই? তবে মনে রাখবেন, এইবার যদি কোনো ধরনের কারচুপি অথবা কোনো ধরনের অন্যায়ের শিকার হয় জনগণ, সাথে সাথেই আপনাদের বিচার হবে। জনগণের আদালতের সাথে সাথেই আপনাদের বিচার হবে।